বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচে খেলবেন হামজা, সমিত সোম। তাই নেপালের বিপক্ষে সেপ্টেম্বর উইন্ডোর ফিফা ফ্রেন্ডলিতে তাদের ডাকার পরিকল্পনা ছিল না বাফুফের। তবে হঠাৎই ভাবনা বদল টিম ম্যানেজমেন্টের। হামজাকে রেখেই প্রাথমিক স্কোয়াড সাজিয়েছেন কাবরেরা। ফিফা উইন্ডোতে জাতীয় দলের ফুটবলার ধরে রাখার বাধ্যবাধকতা নেই ক্লাবগুলোর। সেটা হিসেব করেই হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। তবে এই তারকা ফুটবলারের নেপাল ম্যাচ নিয়ে অবস্থান কি তা নিশ্চিত করতে পারেননি জাতীয় দলের ম্যানেজার। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অ্যালাউ করে তাহলে আমরা হয়তো সেই সময় দেখতে পাবো। 23 জনের স্কোয়াডে আমরা যেটাকে শুরু করছি, আমরা কিন্তু হামজাকেও রেখেছি। যদি কোনো রকম পাওয়া যায় তার ওখান থেকে, সেও জয়েন করার একটাই আছে। হামজাকে নিয়ে চেষ্টা করলেও নেপাল ম্যাচ সামনে রেখে আসছেন না সমিত সোম। ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচ তিনি খেলবেন না তা জানিয়েছিলেন আগেই। একই সঙ্গে ফাহমেদুল কিংবা কিউবা মিচেলদেরও খেলা হবে না অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই ম্যাচ থাকায়। সবির সময়কেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আসলে তো ওই সময়ের খেলা ও ছাড়বে না, ক্লাবটা জানিয়েছে। জামালের সাথে আমার যে কথাটা হয়েছে, সে 14 তারিখে ক্যাম্পে ব্যাক করবে। ওইভাবে আমরা আলাপ আলোচনা করেছি যে তার একটা বিশেষ কাজে সে আছে, 14 তারিখে আবার ব্যাক করবে। তো 14 তারিখ অন্যান্য ক্যাম্প প্লেয়ারের সাথেই তাকে আমরা পাবো। এদিকে সেপ্টেম্বর উইন্ডো সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাফুফে। ক্লাব ব্যস্ততা থাকায় আবাহনী ও বসুন্ধরার ফুটবলাররা যোগ দেবেন পরে। 5 তারকা হোটেলে শুধু টাকা খরচ ছাড়া মাত্র 6 জনকে নিয়ে এই ক্যাম্পের সুফল আদৌ মিলবে কিনা তা কিন্তু প্রশ্নবিদ্ধ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।